এটা কালো পায়রা দেখুন, একদম প্রথম। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আলী অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল আলী পেট টক। তো আজকে একদম সকাল সকাল জাস্ট ঠান্ডা চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, আর আমাদের গরম সামনে আসছে। তো সামনে আপনারা কিছু প্রাইজ, সার্টিফিকেট, ট্রফি সব কিছুই দেখছেন। তো এই সমস্ত স্টোরিগুলো আমরা জানবো। তো তার আগে আমি এটুকুই বলে রাখি যে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথমে হচ্ছে মইদুলদাকে, যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই লফটে আসার জন্য। আর সেকেন্ড হচ্ছে আমাদের মানোয়ার ভাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, যে উনি আপকামিং ডেসেও টুর্নামেন্ট খেলবেন। আর বিগত কয়েক বছর উনি টুর্নামেন্ট খেলছেন। তো পজিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট হাতে রয়েছে অ্যান্ড প্রাইজ ট্রফি কিছু হাতে রয়েছে। তো আমরা বেশি সময় নেব না, একদম সবার প্রথম চলে যাবো আমাদের একদম লেফট সাইড থেকে শুরু করব। আমাদের সঙ্গে আছে আজকে আশিক দা। তো আশিক দাদা কখনো তো ভিডিওতে সেইভাবে আসে না, বাট আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত দাদার সাথে। দাদাও টুর্নামেন্ট খেলেন, দাদাও পার্টিসিপেট করেন, দাদারও রেজাল্ট হয়েছে। তো একদম প্রথম আমরা শুনবো দাদার মুখ থেকে দু চারটে কথা। দাদা তুমি বলো আজকে এই লফটে এসে কেমন লাগছে, বা এই লফটের সাথে তোমার কি সম্পর্ক বলো। মানবদার বাড়িতে আমার প্রায় কম বেশি আসা যাওয়া হয়, ঠিক আছে। মানবদার সঙ্গে ভালো সম্পর্ক, বা পায়রা দেখতে আসি মানবদার লবে। এই দিকে তো কদিন ধরে আসা হচ্ছে না, তাই একদিন আসলাম। তা দেখি না সবার সঙ্গে দেখা হলো একসঙ্গে। তো আজকে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। পায়রাও দেখলাম আজকে অনেকদিন পরে, তাই পায়রাটা আমার খুব ভালো লাগছে। আসলাম, তাই নিয়ে খুব শখ করছি। আচ্ছা, এরপরে আমরা এই ছোট্ট ভাইয়ের কাছে চলে যাবো। ভাই তোমার নামটা একটু বলো, একটু জোরে বলো। সোহান মন্ডল। আচ্ছা, তুমি কি এই লফটে পায়রা কি দেখাশোনা করো নাকি? খাওয়া দাওয়া দাও, সবকিছু করো, তাই তো? ভালো লাগে পায়রা, ভালো লাগে। আচ্ছা, আর তারপরে আমরা একটু এই ভাইয়ের কাছে চলে যাবো। এই ভাই অনেকক্ষণ ধরে চুপচাপ আছে, খালি হাসছে, মিচকে হাসি দিচ্ছে। তোমার নামটা বলো। ইরফান। তো এই পায়রাগুলোর পিছনে কি মেন তুমি নাকি? আচ্ছা, খাওয়া দাওয়া, অন্যান্য দেখাশোনা করা সব তুমি, মানে সেই লঙ্কাবাজি, তাই তো? তো যাই, আমরা চলে যাব আমাদের মইদুল ভাইয়ের কাছে। আমরা মানে এই লফটের যাবতীয় যা পায়রাবাজি বা আগামী দিনে যে পথ চলা হবে, আমাদের মইদুল ভাইয়ের হাত ধরেই হবে আশা রাখি। তো মইদুল দা, তুমি কিছু বলো মানে মানোয়ার ভাই সম্বন্ধে। পায়রাবাজি সবাই করুক, ছোট থেকে বড় থেকে সবাই করুক, ধাওয়াতাবাজি বলতে না যায় কেউ। আচ্ছা, সবাই পায়রা সব। আর আমাদের মানোয়ার ভাই মানে যে শখটা করছে, মানে অ্যাজ আ স্টুডেন্ট ঠিক বলবো না, বন্ধুর মতোই বলবো, ভাই ভাই বলবো। তো কেমন মানে যেটা বলো সেটা কি মেনটেন করে, সব শোনে? যা বলে সেটাই করে। আচ্ছা, মানে একটা ভালো ছাত্র, তাই তো? আমরা আশিক আছে, আচ্ছা, অনেক সংগঠন আছে, তারাও থাকে। তো আগামী দিনে আশা করি আমরা একের পর এক সব লফট কভার করব, সবার লফটে পায়রা শখ করাবো, সবার স্টোরিগুলো শুনবো। তো আগামী দিনে মানোয়ার ভাইকে নিয়ে কি পরিকল্পনা আছে যদি একটু বলো। আগামী দিনে ভাইয়ের পরীক্ষা ছিল, এই জন্য সামনের দিনে একবার শিখে গরমের চান্স হবে না, কেননা সময় নেই। আচ্ছা, সামনের শীতে ফের খেলা হবে। আর এই লফটটা কি একটু রিনোভেশন হবে, একটু কাজকর্ম হবে, তাই তো? আচ্ছা, তো আমরা মইদুলদাকে এখানেই রিলিজ করছি। আর আমরা একটু মানোয়ার ভাইয়ের বাগ থেকে শুনে নেবো, তারপরে মানোয়ার ভাইয়ের পায়রা, কিছু পায়রা ব্রিডিং পায়রা শখ করাবো। আর তোমার কেমন লাগছে বলো মানোয়ার ভাই, আজকে এসছি। আমি পায়রাকে খুব ভালোবাসি। আচ্ছা, পায়রা আমার খুব শখ। আচ্ছা, ঠিক আছে। আমি এবছর কম্পিটিশন খেলতে পারিনি, আমার ছোট ভাই ডান দিকে আছে মাধ্যমিক পরীক্ষার জন্য। আমি এবছর কাছে আমার ব্যস্ত থাকি, তো ভাইয়ের পরীক্ষা ছিল বলে ওই জন্য খেলতে পারি, নাহলে আমার খেলার খুব ইচ্ছা ছিল। আমি বিগত 3-4 বছর টানা খেলছিলাম, খেলতে ট্রফি সার্টিফিকেট সবই আছে। তো তোমার এই যে পুরো পায়রাবাজি, মানে এর পিছনে কি ক্রেডিট আমাদের মইদুলদার? মইদুলদাই আমাকে সবকিছু দেয়, আমার দাদা। আচ্ছা, মানে পায়রা যাবতীয় ট্রিটমেন্ট, কোনো প্রবলেম হলে সবকিছু বন্ধু বান্ধব সবই মইদুলদাই করে দেয়। আচ্ছা, আচ্ছা, ছোট থেকে বড় থেকে সবাই করুক, কাউকে ছোট করা ঠিক হবে না পায়রাবাজি। তো আজকে আমি তোমার লফটে কিছু পায়রা শখ করাবো দর্শক বন্ধুদের। তো আমরা তাহলে শখের দিকে আগে যাই নাকি? আচ্ছা, এটা কালো পায়রা দেখুন, একদম প্রথম। এই জেনারেশনটা অনেক পুরাতন দাদার বাড়িতে। এটা নন্না মাদি, নর। এটা আমি ম্যাড্রাস করি গিরিবাজটা, এটা আমার অনেকদিন পুরাতন গিরিবাজ আছে, তো এর মাঝে মাঝে একাত্তর বাচ্চা ওড়াই। আর না হলে এর কাছে কোলে ডিম দিয়ে দিই, অন্য ম্যাড্রাস পায়রা দিয়ে বাচ্চা করি। এই নটা রিলিজ করে দেওয়া হলো। নেক্সট আমরা কি শখ করবো, এটা ফিমেল, আসুন রিলিজ করে দিই। নেক্সট আমরা একটা মাদি দেখছি ফটকার মধ্যে। আচ্ছা, এদের যদি কেউ বাচ্চা চায়, বাচ্চা কি পেয়ে যাবে? মানে এদের জেনারেশন চাইলে দেওয়া যাবে, তাই তো? তো যদি কোনো ভাই চান এই সমস্ত পায়রা জেনারেশন নেবেন, সবই টুর্নামেন্ট খেলা জেনারেশন পায়রা, তো আপনারা পেয়ে যাবেন। দার সাথে ফোনে কথা বলে রাখবেন আগের থেকে।
বাহ, এটা ফিমেল তাই তো? খুব সুন্দর ফিমেল। নেক্সট আমরা পায়রা শখ করবো। এটা কি মাদি? আচ্ছা, আরো একটা মাদি, একদম লাইট আইসের মধ্যে। মধুলদা কি একটু লাইট আইসের পায়রা বেশি পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, বাহ, ছেড়ে দেবো। খুব সংক্ষিপ্ত লাগছে ভিডিওটা, জাস্ট কিছু পায়রা আমরা মানোয়ার ভাইয়ের লফটের শখ করছি। এটা পায়রা দেখুন, নর পায়রা। এটা কি ঘরে মানে জেনারেশন? এদের বাবা মা আছে তাই তো? বাহ, একটু ফেসবুকে দেখি পায়রাটা। ছেড়ে দিই। পায়রাটা দেখুন, প্রতিটা পায়রার পাঞ্জা একদম শুষ্ক পাঞ্জা আছে। নেক্সট পার্টে যে সেলের ভিডিওটা আসবে সেখানে এদেরই জেনারেশনগুলো আপনারা পাবেন। এটা মেল দেখুন, খুব সাংঘাতিক একটা মেল আছে। এই পায়রাটা ওড়ানো হয়েছিল? আচ্ছা, এটা ব্রিডিংয়ে আছে প্রথম থেকে। বাহ, একটু পর পাঞ্জাগুলো দেখি একটু। এ হলো পাঞ্জা, একটু একদিকে পরটা দেখি। খুব ছটপটে পায়রাটা না? এ হলো পর। বাহ, রিলিজ করে দিই। বন্ধুরা, আমরা মানোয়ার ভাইয়ের লফটের যেগুলো শখের পায়রা আছে, আমরা 1 বাই 1 পায়রাগুলো শখ করছি। এটা নর দেখুন, ওই একই কালো জেনারেশনের পায়রা তাই তো? তোমরা কি কালো পায়রা উড়িয়ে মন খুশ হচ্ছে তোমাদের? মনে শান্তি তাই তো কালো পায়রা উড়িয়ে? এগুলো টুর্নামেন্টে ছিল তো জেনারেশন। বাহ, এই হচ্ছে পর। রিলিজ করে দেয়, একদম ডিপ পাঞ্জা। বাহ, নেক্সট আরেকটা পায়রা দেখুন, এটাও উড়িয়ে ধাড়ি করা। এখানে যতগুলো পায়রা আপনারা দেখছেন ম্যাক্সিমাম পায়রাই উড়িয়ে ধাড়ি করা আছে, সব টেস্টেড পায়রা। এটা মাদি নাকি? এটাও নর? আচ্ছা, বাহ, আসুন পায়রাটা রিলিজ করে দিই। একদম ডিপ পাঞ্জা। বাহ, না এরপরে আমরা 2-4টে পেয়ার আমরা ডাইরেক্ট ঘরেই দেখিয়ে দিচ্ছি, যেগুলো ব্রিডিংয়ে রয়েছে। এই মুহূর্তে ডিস্টার্ব করছি না। তো এখানে একটা খুব সুন্দর পেয়ার আছে দেখুন, পেয়ারটা খুব মনের মতো পেয়ার। এই পেয়ারটা ভাইয়ের লফটের একদম সব থেকে পছন্দের পেয়ার ভাইয়ের। মাদিটা এখানে ডিমে আছে, মাদিটা এখানে ডিমে রয়েছে, আর নটটাই যে স্ট্যান্ডিং দিয়ে রয়েছে। খুব পছন্দের একটা জোড়া। আর ভাইয়ের বাড়ির যত সবুজ পায়রা আপনারা দেখছেন তাদের মেন হচ্ছে ধাড়ি হচ্ছে এইটা, মানে এটা যে মেন ধাড়ি। সব এদেরই বাচ্চাগুলো ভাইয়ের কাছে রেজাল্ট করছে মানোয়ার ভাইয়ের লফটে। এদের বিভিন্ন রকম বাচ্চা পড়ে, মেছিয়া বাচ্চা পড়ে, শাক সবুজ পড়ে, হারা সবুজ পড়ে। এই মেন ধাড়ি হচ্ছে এইটা। এই ধাড়ির বাচ্চাগুলো রূপ এদের থেকেও আরো বেটার নিয়ে আসে আর কি। এগুলো মেন ধাড়ি। এখানে একটা গিরিবাজ পেয়ার দেখুন, খুব ওল্ড নাসালের একটা গিরিবাজ পেয়ার, এখানকার দেশি গিরিবাজ পেয়ার। এখানে একটা পেয়ার আছে দেখুন। তো আমরা এই ভিডিওটা খুব সংক্ষেপে রাখলাম, একদম ছোট্ট ভিডিও রাখলাম। তো মানোয়ার ভাই, যদি কোনো ভাই আপনার লফটে আসতে চায় তাহলে কিভাবে আসবে? এই লোকেশনে কিভাবে এসে পৌঁছাবে? গড়িয়া মেট্রো কবি নজরুল। আচ্ছা, গড়িয়া থেকে স্কুল মাঠের অটো ধরতে হবে। আচ্ছা, ধরে স্কুল মাঠে নামবে, মিরপাড়া বললে যে কেউ দেখবে। বা যদি স্কুল মাঠে নেমে ফোন করে আপনি গিয়েও একটু নিয়ে নিতে পারবেন তাই তো? আর ডেলিভারি হলে কি আমাদের গড়িয়া পর্যন্ত দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, তো এই যে সমস্ত বিড়াল পায়রা আমরা শখ করলাম, এদের কি বাচ্চা কাচ্চা দেওয়া যাবে যদি কোনো ভাই চায়? দেওয়া যাবে। আচ্ছা, একটু আপনার নাম্বারটা একটু আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, 8617 250 441 8617250441। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মানোয়ার ভাইকে। আজ মানোয়ার ভাই লফটে দাঁড়িয়ে আছি, লফটে কিছু রিনোভেশন হবে, লফটে একটু ভালো করে আরো করার ইচ্ছা আছে, তাই অনেকগুলো পায়রা সেলে থাকবে। তো নেক্সট পার্টে আমরা সেগুলো দেখাবো, সেলের পায়রাগুলো। তো এই পার্টটা এখানেই আমরা এন্ড করলাম, কিছু বিড়াল পেয়ার দেখিয়ে আপনাদের। আশা করছি আপনাদের শখটা ভালো হয়েছে। তো এখানেই বিদায় নিচ্ছি এই পার্টে। নেক্সট পার্টে আমরা মানোয়ার ভাই লফটে কিছু সেল পায়রা রাখবো, আপনারা অবশ্যই নেক্সট পার্টটা কেউ দেখতে মিস করবেন না। তো সবাই ভালো থাকবেন, এটাই কামনা করে আজকে ভিডিওটা এন্ড করলাম এখানেই।